আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি পোলার চাউল এখানে হাফ কেজি নিয়েছি, আর এখানে আমি দারচিনি, সাদা এলাচ, আর হচ্ছে লবঙ্গ আর সরিষার তেল। তো আজকে পোলাওটা আমি বানাবো, সরিষার তেলের পোলাও রান্না করব। তো চলুন রান্না করা যাক। তো আমি এখানে পাতিল বসায় দিয়েছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি সরিষার তেলের পোলাও রান্না করব। আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমি যে কোনো রান্না আমি সরিষার তেলেরই রান্না করি। আপনারাও এইভাবে খাওয়ানো অভ্যাস করুন, নিজেও সুস্থ থাকবেন, পরিবার, সন্তান, বাচ্চাদেরকে নিয়েও আপনি সুস্থ থাকার চেষ্টা করুন। যেহেতু অনেক গরম পড়ে গেছে, তো আমরা সবসময় সয়াবিন থেকে একটু বিরত থাকব, সরিষার তেলটা খেয়ে একটু সুস্থ থাকার চেষ্টা করব। তাহলে আপনি সারা জীবনের জন্য গ্যাস্ট্রিক রোগের থেকে আপনি মাফ পাবেন ইনশাআল্লাহ। তো সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতার টুকরা। তো আমি এখানে মশলাগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে হাফ কেজি পোলার চাউল আছে, পোলার চাউলটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি চাউলটা আমি ঘামাবো। চাউলটা ভালো করে ঘামায় নিতে হবে। আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত যে পোলাওটা আমি সরিষার তেল দিয়ে কীভাবে রান্না করছি। চাউলটা কিন্তু ভালো করে ঘামায় নিতে হবে, তাহলে যত আপনি ঘামাবেন ততই পোলাওটা খেতে মজা লাগবে এবং টেস্ট লাগবে। চাউলটা কত সুন্দর ঘামানো হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচা পানি দিয়ে দিব। আমি কিন্তু পানিটা গরম করিনি, কাঁচা পানি দিয়েই আমি পোলাওটা রান্না করছি। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা ঢেকে দেব। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর একদম ঝরঝরা পোলাওটা হয়ে গেছে। তো এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিনা দেখুন, একদম ঝরঝরা হয়ে গেছে পোলাওটা। আমি কিন্তু গরম পানি দিইনি, কাঁচা পানি দিয়েছি, তারপর দেখেন কত সুন্দর হয়েছে। ভালো লাগবে। তো আপনারা বাসায় এইভাবে সরিষার তেল দিয়ে আপনারা পোলাও এইভাবে রান্না করে খাবেন। তো আপনাদের এখন আমি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে সরিষার তেলের পোলাও কমেন্ট করে একটু জানাবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। তো ঠিক আছে, আপনারা সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন, এই প্রত্যাশায় রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।